31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে এবং এখানে 24শে আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের সম্পর্ক হবে। তার সাথে শুক্রদেবের উপর শনিদেবের বক্রী দৃষ্টি পড়বে। শুক্রদেবের এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ সপ্তম ঘরে তৈরি হয়েছে, এর শুভ ফল এই সময়কালে কোন কোন দিক থেকে পাবে কুম্ভ রাশি এবং কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছুই আজকের আলোচনাতে তুলে ধরব। কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান ভালো, রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানগত শনি খুব শুভ অবস্থায় রয়েছে। রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির চতুর্থ ঘর, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর এবং লাভের ঘর যেটা একাদশ ঘর। এই দুটি ঘরের অধিপতি হয়ে সুখের ঘর বৃষ রাশি যেটা স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি, এই রাশিতে অবস্থান করছে। আবার বৃহস্পতির সাথে অবস্থান করছে মঙ্গলদেব। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে। আর আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই দেবগুরু আর মঙ্গলের যখন জুতি তৈরি হয় তখন সেটা মহাধনীর রাজযোগ তৈরি হয়। আর এই মহাধনীর রাজযোগ চতুর্থ ঘর সুখের ঘরে তৈরি হয়েছে এবং তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর। এবং মঙ্গল তার নিজের ঘর, এই যে কর্মের ঘর যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে মঙ্গলের বৃশ্চিক রাশি, অর্থাৎ মঙ্গল কিন্তু নিজের ঘরকেই দেখছে এই সুখের ঘরে বসে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, এই ঘরে অবস্থান বুধ তো করছেই, তার সাথে এবার শুক্র অবস্থান করে বুধ আর শুক্রের জুতি তৈরি হচ্ছে। আবার আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মতে বুধ আর শুক্রের জুতিকে লক্ষ্মীনারায়ণ জুতি বলে, লক্ষ্মীনারায়ণ যোগ বলে। আবার এই লক্ষ্মীনারায়ণ যোগ এই বুধ আর শুক্রের মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে। আবার রাশির উপরে রাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই সময়কালে কিন্তু দুই দৃষ্টি বিনিময় হবে বুধ আর শুক্রের সাথে শনির। রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু। এবার যে জিনিসটা তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনিদেব রাশির উপর অবস্থান করছে আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তার সাথে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই শনিদেবের সাথে কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক লাভের হয়ে গেছে। সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ যে যোগ তৈরি হয়েছে, এই যোগের সাথে এই যে বুধ আর শুক্রের দ্বারা যে যোগটা তৈরি হয়েছে, এই যোগের সাথে দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে। আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে। কেতু অষ্টম ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে। দেবগুরুর দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে, অর্থাৎ কেতু এই সময় যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। তাহলে এই সময় যে সুখের ঘরে মহাধনী রাজযোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা, এবং সপ্তম ঘরে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ এবং শুক্রের দ্বারা, এই দুটি যোগের সুফল এই সময় কুম্ভ রাশি পেতে চলেছে। সপ্তম ঘরে বুধও কারক আবার শুক্রও কারক। সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আর এই ঘরে শুক্র আর বুধের জুতি তৈরি হয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পঞ্চম ঘর যেটা মিথুন রাশি, এই পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, এই ঘরের অধিপতি। আবার অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ অবস্থান করছে সপ্তম ঘরে। আর শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘর যেটা চতুর্থ ঘর বৃষ রাশি, এবং নবম ঘর যেটা ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর যেটা তুলা রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময় দুটি ত্রিকোণের অধিপতি বুধ আর শুক্র কেন্দ্রে অবস্থান করছে। তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগের সাথে সাথে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, বুদ্ধির কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক।
আর শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, বিভিন্ন রকম কলা অর্থাৎ প্রতিভা, এই জিনিসটা কিন্তু আমরা শুক্র থেকেই দেখি। অর্থাৎ এই সময় কুম্ভ রাশি নিজের বুদ্ধির দ্বারা, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এবং নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে যে কর্ম করবে সেই কর্মেই মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যখন রাশির অধিপতির সাথে পঞ্চম ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতির সম্পর্ক হয়, অর্থাৎ যখন ত্রিকোণ সম্পর্ক, ভাগ্য, রাশি আর এদিকে পঞ্চম, এই যে একটা ত্রিকোণের সার্কেল যে তৈরি হয়েছে, এটা কিন্তু সব থেকে ভালো। এই যে একটা সম্পর্ক, এরকম যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে থাকে তাহলে প্রচণ্ড ভাগ্যশালী হয়। এরকম জাতক জাতিকা যদি খুব গরিব ঘরেও জন্ম নেয় তো ভবিষ্যতে মান সম্মান পদ প্রতিষ্ঠা এরা সমাজে লাভ করে। আর এই রকম যোগ বর্তমানে তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি শনিদেব, পঞ্চম ঘরের অধিপতি বুধ, ভাগ্যের ঘরের অধিপতি শুক্র, এই যে তিনটা গ্রহের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর বুধ আর শুক্র শনি হচ্ছে কি পরম মিত্র, অর্থাৎ এই সময়কালে সর্বাধিক কিন্তু শুভ ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি। মানে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরের অধিপতি ও সুখের ঘরে অবস্থান করছে। তার সাথে অবস্থান করছে আবার কর্মের ঘরের অধিপতি মঙ্গলের সাথে, তাদের মিলিত দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি এখানটাতে কিন্তু। এবং তার সাথে সপ্তম ঘরে আবার শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। রাশির উপর শনিদেব বসে রয়েছে, শনিদেব রাশির উপর বসে কিন্তু এই সময়কালে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই যে এত সুন্দর একটা গ্রহের চক্র তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এই সময়কালে কুম্ভ রাশি যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট লাভবান হবে। আবার অনেকে মনে করছে যে বক্রী শনির দৃষ্টি পড়বে, আরে রাশির অধিপতি তো শনিদেব স্বয়ং, তো তার সাথে ভাগ্যের আর পঞ্চম ঘরের অধিপতির মিলিত হচ্ছে। এটা তো আমাদের কথা না, এটা জ্যোতিষশাস্ত্রের সূত্রর কথা, যে ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি রাশির অধিপতি যখন সম্পর্ক তৈরি হয় সেটা একটা প্রবল ভালো যোগ তৈরি হয়। এটা তো জ্যোতিষশাস্ত্রের কথা। শনিদেবের বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে কুম্ভ রাশি। সাড়ে সাতি চলাকালীন গ্রহদের যে এই যে একটা এত সুন্দর অবস্থান, এই যে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে, সত্যি কথা বলতে একটা অভূতপূর্ব সময় আসছে কুম্ভ রাশির জন্য। 31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সিংহ রাশিতে। শুক্রদেব তার গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রে, মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, নিজের নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যদেবের নক্ষত্র, এই তিনটি নক্ষত্রে সম্পন্ন করবে। 31শে জুলাই শুক্রদেব প্রবেশ করবে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে বর্তমানে আবার বুধ অবস্থান করছে। বুধ আবার 5ই আগস্ট নক্ষত্রে, কিন্তু এই নক্ষত্রে আবার বক্রী হয়ে যাবে। আর মঘা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের রাশি কন্যা রাশিতে অবস্থান করছে। তাহলে রাশির অধিপতি হচ্ছে কি বুধ, আর বুধের রাশিতে অবস্থান করছে কেতু, আর কেতুর নক্ষত্রে এই দুটি গ্রহ অবস্থান করছে। আবার এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে যারা শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো সময়, শিক্ষাক্ষেত্রে ভালো গুরুর সন্ধান পাবে। এবং যারা মেধাবী শিক্ষার্থী তারা নিজেদের পড়াশোনার জন্য সমাজে প্রশংসিত হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন, যারা শল্য চিকিৎসক, সার্জেন, কাটাছেঁড়ার কাজ করছেন তাদের উচ্চশিক্ষার জন্য আবার বিদেশ যাত্রা হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, ইন্টারন্যাশনাল ব্যবসা, তাদের ভালো চলবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত তাদের জন্য বিশেষ অগ্রগতি রয়েছে। আবার যারা কর্মলাভের জন্য বিদেশে যাচ্ছেন তাদের যাত্রা সফল হবে। এই সময়কালে কুম্ভ রাশির ধর্মের প্রতি একটা বিশেষ আকর্ষণ জাগবে। যারা মেডিটেশন, যোগ ব্যায়াম, সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন তাদের কাজ ভালো চলবে। আবার যারা গুপ্ত জ্ঞান, যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত, যারা ম্যাজিশিয়ান, তারাও কিন্তু তাদের গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে এই সময়। যারা প্রশাসন লেভেলে গোয়েন্দাগিরির কাজে যুক্ত রয়েছেন, যারা সিবিআই, সিআইডির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যে কাজগুলো গোপনে করা হয়, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। এরপর 11ই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। নিজের নক্ষত্রে প্রবেশ করবে শুক্রদেব। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে খুব পবিত্র নক্ষত্র, ঐশ্বর্যের কারক এই নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রে জন্ম জাতক, মানে জাতক কিংবা জাতিকা ভিড়ের মধ্যেও যদি থাকে না, সেই ভিড়টাকেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে। এই নিজের নক্ষত্র অবস্থানগত শুক্র এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের অগ্রগতি রয়েছে। যারা কলা বিভাগ, যে কোনো সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, এই সমস্ত ইনস্টিটিউটের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ। যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কসমেটিকের ব্যবসায় জড়িত, যারা বিউটিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনার, যারা গার্মেন্টের কাজে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা হস্তশিল্পী তারাও কিন্তু নিজের কাজের জন্য প্রশংসিত হবে সমাজে। এই সময়কালে যারা ব্যবসার কাজে
যে কোনো ব্যবসার কাজে জড়িত তাদের রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে। যারা লাক্সারি গাড়ির কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে 22শে আগস্ট শুক্রদেব প্রবেশ করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণ। আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব, আর সূর্যদেবের রাশিতেই অবস্থান করছে এই শুক্র আর বুধ। এইখানটাতে একটু সমস্যা হলেও হতে পারে, তবে এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো গতি লাভ করবে। কিভাবে? নিজের বুদ্ধির দ্বারা, নিজের কলার দ্বারা, নিজের প্রতিভার দ্বারা কাজ হাসিল হবে এই সময়। এই সময় যাদের বেতন বৃদ্ধি, প্রমোশন আটকে ছিল, এই সমস্ত কাজগুলোও কিন্তু হবে। এবং তার সাথে যারা ম্যাচুরিটি ক্লেম কিংবা ইন্স্যুরেন্স ক্লেম কাগজপত্রের অভাবে হচ্ছিল না, তো নিজের বুদ্ধির দ্বারা, প্রতিভার দ্বারা এই সমস্ত জিনিস কিন্তু জোগাড় হবে, আর থেমে থাকা কাজগুলো কিন্তু আবার উদ্ধার হবে। কুম্ভ রাশি এই সময়কালে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবে? কুম্ভ রাশির বর্তমানে শরীর সাড়ে সাথী চলছে, আর শনিদেব রাশির উপরই অবস্থান করছে। শনি শুভ অবস্থায় রয়েছে, তার সাথে রাহু শনিদেবের নক্ষত্রে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। আর দ্বিতীয় ঘরটি কিসের ঘর? আমাদের মুখের বাণীর ঘর, আত্মীয় স্বজনের ঘর। অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট লাগাম ধরতে হবে। অর্থাৎ আপনি এমন কথা বলবেন না যে আপনার সামনে থাকা ব্যক্তি আপনার কথা শুনেই চটে যায়। এছাড়া কর্মক্ষেত্রে কারো দায়িত্ব নিতে যাবেন না। কোনো অথরাইজ ছাড়া কাউকে নিজের শখের জিনিস দিতে যাবেন না। কেউ যদি এসে বললো, দাদা আপনার গাড়ির চাবিটা একটু দিন, আমি একটু ঘুরে আসি, এরকম কাজ কোনো সময় অথরাইজ ছাড়া করতে যাবেন না, না তো বিপরীত পরিস্থিতিতে পড়তে হবে। তার সাথে এটা অবশ্যই মনে রাখতে হবে, নিজের কাজ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত নিজের কাজটা বুঝে নেবেন না ততক্ষণ পর্যন্ত কাউকে পেমেন্ট করতে যাবেন না, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক। এবং কোনো সরকারি কাগজপত্রে সই সাবুত করার আগে যথেষ্ট করে ভালো করে বুঝে সুঝে তারপরে সই সাবুত করবেন, না তো বিপরীত অবস্থায় পড়তে হবে। এছাড়া কোনো সরকারি কর্মচারীর সাথে কোনো রকমভাবে বাক বিতণ্ডায় জড়িত হবেন না। এই কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটা করবেন এই সময়। কারণ শনি বক্রী অবস্থায় রয়েছে, আবার এই রাশিটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সাথে শনির সম্পর্ক ভালো না, কিন্তু যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেছে কেন্দ্রে, আর নক্ষত্রগুলো ভালো পেয়ে গেছে, শুধু সূর্যের নক্ষত্রে 2-1 দিন থাকবে, এই নক্ষত্রগুলো ভালো পেয়েছে, যার জন্য রেজাল্টটা কিন্তু বিপরীত হচ্ছে। এটা যদি সূর্যের নক্ষত্রে যদি আগাগোড়া থাকতো তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হতো, কিন্তু সূর্যের নক্ষত্রটা 2 দিনের জন্য পাচ্ছে, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 3 দিনের জন্য সূর্যের নক্ষত্রটা পাচ্ছে। অতএব এই সময়কালটাতে যথেষ্ট সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশি এই সময়কালে কোন উপাচার করবে? কুম্ভ রাশি এই সময়কালে আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। তাছাড়া শুক্রবার এবং বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এবং 7 বছরের নিচের কন্যাদেরকে স্নেহ করবেন, তাদের ব্লেসিং নেবেন, প্রয়োজন পড়লে 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন, দেখবেন বুধ যথেষ্ট ভালো হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকেন। আর যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী লাগে, ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।